কফি সংস্কৃতি শহরবাসীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই পরিবার থেকে শুরু করে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা অথবা প্রিয়জনের সাথে যে কোনো উৎসব অথবা অনুষ্ঠানের সেলিব্রেশন এই কফি শপই করা হয়। তাই শহরবাসীদের জন্য এই কফি শপ একটি নতুন দুয়ার হিসেবে দরজা খুলে দিয়েছে। ঢাকা শহরের কফি কালচারটা তো খুব নতুন, কিন্তু খুব নতুন হলেও এটা গ্রোথটা খুব র্যাপিড। এটার একটা বড় কারণ হলো আমরা এমন একটা শহরে থাকি যে শহরে আসলে আপনার যাওয়ার জায়গা খুব কম। আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথেও মিট করতে চান, আপনি যদি পরিচিত একটা কলিগের সাথেও মিট করতে চান, আপনাকে ঘুরে ফিরে একটা রেস্টুরেন্টে যেতে হবে। এটা ছাড়া আপনার বসার আসলে অপশন নাই। সেই দিক থেকে কফি কালচারটা খুব একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অফার করে, যেখানে আপনি আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে খুব একটা ভালো সময় কাটাতে পারেন। আর এছাড়াও কফি প্রেমী ইদানিং হলো যে কফি প্রেমীর সংখ্যাও আমাদের অনেক বেড়েছে, যার কারণে এটা দুটো কম্বিনেশনে যে ঢাকায় এখন কফি কালচারটা খুব দারুণভাবে জনপ্রিয়। আমাদের নিজেদের ক্যাফের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এটা আপনি স্পেসিফিক বয়স বলতে পারবেন না। আপনি যেখানে টিন জেনজি এদেরকেও পাবেন, আপনি এখানে অফিস গোয়িং গেস্টও পাবেন যারা হলো তাদের ফ্রেন্ডস কলিগ নিয়ে আসেন। আবার আপনি আমাদের এখানে অনেক রিটায়ার্ড গেস্ট আছেন যারা সময় কাটাতে এখানে আসেন। সো যেটা হয়েছে, এটা খুব ভার্সেটাইল একটা প্রেজেন্টেশন আছে সব ধরনের গ্রুপ অফ কাস্টমারের কাছ থেকে। এই কারণে আমার ধারণা যে কফি কালচারটা খুব র্যাপিড গ্রোথ করছে আমাদের এই শহরে। ঢাকা শহর হচ্ছে তরুণদের যে কফির যে ইন্টারেস্ট বা কালচার যেটা আছে, সেটা তরুণরা কফিতে ভালো ঝুঁকতেছে এবং সকলেই কফি এখন লাভার হয়ে গেছে ধরতে গেলে। আর বেসিক্যালি আমাদের এটা হচ্ছে বনানীতে কর্পোরেট জোনে কর্পোরেট থেকে শুরু করে সবাই আর কি কফি খুবই ইন্টারেস্ট কফি ট্রাই করে। বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে ক্লাসিক কফি আছে, স্পেশাল কফি আছে, ক্যাপাচিনো, লাতে, এসপ্রেসো, মকা, এগুলোই সবাই ট্রাই করে। দেখা গেছে যে আফটার মিলের পর কফি ট্রাই করে, দেন হচ্ছে কোনো সময় যদি আপনার এনভায়রনমেন্ট এনজয় করতে আসে সেক্ষেত্রেও কফি ট্রাই করে। এখানে আশেপাশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবাই টিম নিয়ে একটা, তারপর দেন হচ্ছে ম্যাডামস আর ওনারাও আসে।